নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 12 নম্বর প্রশ্নপত্রের সেটটি মডেল স্কুলের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 10 নম্বর পেজের 12 নম্বর স্কুল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? উত্তরটি হল অপশান গয়ে, যেন নেশায় পেয়েছে। 1.2 বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল। অপশান খয়ে 2 ডজন। 1.3 আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই? অপশান কয়ে সর্বস্তরের সাধারণ মানুষের। 1.4 অন্বেষা পূজাকে বইটা দিয়ে সাহায্য করলো। নিম্নরেখা পদগুলি হলো। অপশান খয়ে পূজাকে হচ্ছে গৌণকর্ম, বইটা হচ্ছে মুখ্যকর্ম। এবারে 1.5 জীবন রে কে পারে লঙ্ঘিতে। জীবন শব্দের সঙ্গে এর বিভক্তি যোগে কী কারক হয়েছে? অপশান গয়ে কর্মকারক হয়েছে। 2 দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2.1 বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে? প্রান্তিকের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 দাগে সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? উত্তরটি রায় অ্যান্ড মার্টিনের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি। 111 নম্বর পেজের 32 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? উত্তরটি দেখো। প্রান্তিকের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কারা কি ঘোষণা করলো? উত্তরটি দেখো। প্রান্তিকের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 2.5 অপাদান কারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। তিনের দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো কেন? উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 পৃথিবী হয়তো মরে গেছে মরে। পৃথিবী হয়তো গেছে মরে কোন কবিতার উদ্ধৃতি? উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। এর উত্তরটিও তোমাদের প্রান্তিকের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি। 16 নম্বর পেজে রয়েছে। 16 নম্বর পেজে 6 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। পরপর দেখাচ্ছি, দেখে নাও। এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 4.2 আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটির কথা বলা হয়েছে? কোন পরিস্থিতিতে সেই কথকের জন্য অপেক্ষা করছে? এর উত্তরটিও আমি তোমাদের প্রান্তিকের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। এই যে সেই মেয়েটি, কোন মেয়েটি? এই যে সেই মেয়েটি বলতে এখান থেকে এতটা লিখবে। এবার মেয়েটি অপেক্ষা প্রেক্ষাপট বর্ণনা করো। অর্থাৎ তোমরা কি বলেছে আগের প্রশ্নের, আচ্ছা 10 নম্বর প্রশ্নের, এই যে এখান থেকে শুরু করবে। এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি।
এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চির চিহ্ন দিয়ে গেল। এটাও আমি তোমাদের প্রান্তিকের সহায়ক কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন, তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো। উত্তরটি দেখো তোমরা, এটাও প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের। যে পাঠ প্রশ্নের প্রথমটার জন্য এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, আর ফাউন্টেন পেন কেনার ঘটনাটি তোমরা দেখাচ্ছি তোমাদের। প্রশ্ন উত্তরটি দেখো, এই যে লেখকের এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 5.2 এর প্রশ্ন, সুতরাং যখন দেখে এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছে তখন বেশ ভালো লাগে। কোন পরিবর্তনের কথা বলা হয়েছে? কলম আঁকড়ে পড়ে থাকার কয়েকটি নিদর্শন প্রবন্ধ অনুসারে লেখো। ছয় দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 বারুণী কি? বারুণী উপলক্ষে গঙ্গা তীরে যে দৃশ্য কোন উপন্যাস ফুটে উঠেছে তা লেখো। এটা তোমাদের রায় আর মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো। আচ্ছা, বারুণী কি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বারুণী কি এখান থেকে এতটা। এবার গঙ্গার ঘাটের দৃশ্যটা দেখাচ্ছি। গঙ্গার ঘাটের দৃশ্য তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 6.2 চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তাকে বক্তার এই অভিমত কতটা সমর্থনযোগ্য? উত্তরটি লক্ষ্য করো। সাতের দাগে চলিত গদ্যে অনুবাদ করো। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। আইডিয়াল পারসনস হ্যাভ নো প্লেস অন আর্থ। ওয়াস্টেজ অফ টাইম মিনস ওয়াস্টেজ অফ লাইফ। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিজ রেগুলারলি। উত্তরটি দেখো, কাজ জীবনেরই অন্য নাম। অলস ব্যক্তিদের জন্য এই পৃথিবীতে কোনো স্থান নেই। সময়ের অপচয় মানেই জীবনের অপচয়। তুমি যদি সুখী হতে চাও তবে তোমাকে নিয়মিত তোমার কর্তব্য পালন করতে হবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।